আমাদের দেশের মাইকগুলো মসজিদগুলো দেখেননি? কার ছাগল হারাইছে? অমুকের মায়ের একটা লাল রঙের ছাগল হারাইছে। হারামখোর। মসজিদের মাইকটা ছাগল হাঁকার জন্যে। কাকে ক্ষীর খাওয়াবে? মাইকে হাঁকছে। কার বাপের মিলাদ হবে? মাইকে হাঁকছে। মাইক ভাড়া করে করগা। মসজিদের মাইকটা তোর বাপের। কন্ট্রোলের এলান হচ্ছে ওইখানে, পঞ্চায়েতের কাজ এলান হচ্ছে, জায়েজ নাই। খোঁজবাগ মাদ্রাসার কোনো মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, মাইয়াত এবং আগুন লাকা এই দুটো ছাড়া কোনো কিচ্ছু হাঁকা যাবে না মসজিদের মাইক। পঞ্চায়েতের কাজও হাঁকা যাবে না। আপনারা যা মন তাই ভেবে নিয়েছে। একটা দিনের কথা চলছে, এখানে এসে বলছে কার ছেলে হারাইছে। তো একটা আলাদা মাইক রাখবে ব্যবস্থা করে, ছেলে হারালে ওইটাতে বলবে। আমি যেটা বলছিলাম যে একটা মুসলিম, আপনারা মনে করছেন যে আমি মুসলমান, সব মুসলমানই বলে আমি মুসলমান, বলে না? বলে না? আচ্ছা, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। যদি কারুর মনে মনে হয় আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমি গরুর মাংস খাই, অর্থাৎ আমি মুসলমান, এই গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যায়, তাহলে শুনেলেন অনেক অমুসলিম ভাই গরুর মাংস খায় না? খায় না? খায়। দামি লোকের নাম করছি। ভারতের একজন আর্টিস্ট মারা গেছে, তার নাম ছিল ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে डायरेक्ट बोल जे मैं रोजाना हमारा डिनर में गाय का गोश्त रहता है, बीफ, वो मेरा सबसे बेहतरीन खाना है, मेरा पसंदीदा है। अनेक जन गाली दिए मुस्लिम भाईरा ताके, যারা খায় না তারা গালি দিয়েছে, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, কেউ হয়তো মুত খাচ্ছে, দেখতে পাচ্ছেন না পানে গায়ের মুত খায়, তো আপনি গালি দিতে পাবেন না, তার রুচি গেছে সে খাচ্ছে, আমার কাছে হারাম। কেউ গোবর খাচ্ছে, কেউ বলছে গোবর कहीनूर से भी ज्यादा कीमती है, तो तुम खाओ यार, कौन मना कर रहा है? तुम मूत पियो तो हम दूध पिएंगे इंशाल्लाह। हम तो मूत पीने वाला नहीं है, तुम पियो, तुमको अच्छा लगता है, लेकिन हम एतराज भी नहीं करते। तुम क्यों पी रही हो, तुम क्यों पी रहे हो, ये हमारा एतराज नहीं है। हम नहीं पिएंगे, हमारे धर्म में हराम है, हमारे धर्म में गाय का गोश्त खाना जायज है, हम खाएंगे। আমার ধর্মে ইসলামে গরুর গোশত খাওয়া যায় যাচ্ছে না? না যায় যাচ্ছে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে না জবাই করে, 100টা কষাইয়ের মধ্যে 90টা কষাল গাঁজাখোর আর মাতাল। রাগ করেন না, কোনো কষাই থাকলে রাগ করবে, ইউটিউবে শুনলে রাগ করবে, কিন্তু আমি এটা বাস্তব বলছি। আপনাকে লক্ষ্য করতে হবে, সেই কসাইওয়ালা আপনি মাংস তার কাছে নেবেন যার গরুটা, যার মহিষটা, যার ছাগলটা কোনো মসজিদের ইমাম কিংবা 5 ওয়াক্তের নামাজি জবাহ করে, তার কাছে নেবেন। আমাদের দেশে অনেক মুরগিওয়ালা আছে, জবাই করে দিয়ে গলাটা টিপে ধরে থাকে না? ওই মুরগিটা কিনাটাই হারাম, ওই মাংস খাওয়া যাবে না। তার কাছে মাংস নেবেন না যে গলাটা টিপে ধরে রাখে, জবাই করার পরে ছেড়ে দিতে হবে, ফুল সে লাফাবে, ঝটকা খাবে, জান যাবে, তারপরে ছাড়িয়ে মাংস নেন, কোনো অসুবিধা নেই। আপনি মুম্বাইতে গেলে অবাক হয়ে যাবে, যতগুলো মুরগিওয়ালা মুরগি বিক্রি করছে আল্লাহর কৃপায় সব 5 ওয়াক্তের নামাজি। যতগুলো কসাই আছে যারা মোষের মাংস বিক্রি করছে, ছাগলের মাংস, 5 ওয়াক্তের নামাজি, অবাক হয়ে যাবে। আমি আমার ভাইয়ের কাছে গিয়ে থাকলে মসজিদের পাশেই মুরগির দোকান, আমি ফজরের নামাজ পড়ে সে একটা চেয়ার দেয়, বলে হজরত यहाँ पे बैठिए, সে আমাকে চা এনে খাওয়ায়, নাস্তা খাওয়ায়। তো দেখেছি লোকটা এত সৎ, ফজরের নামাজ পড়ে আগে 15-20টা মুরগি জবাহ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিল ডিব্বার ভেতরে। তারপরে তার কর্মচারীকে ফোন করলে, ভাই মুরগি मैंने জবাহ कर दिया, जल्दी आजा, छोड़ाना है। সে আধ ঘন্টা পরে এলো, ওই মুরগিগুলোকে ছাড়িয়ে সব মাংস রেডি করে টেবিলের ওপরে রাখলো, গোটা মুরগি। ওই জন্যে মুসলমান
শুধু মুসলমান ঘরে জন্ম নিলে হবে না। আপনারা বলুন, মদ খাওয়া হারাম না হালাল? কোন মুসলমান জানে না? তিনি হাত তুলেন যে হারাম আমি জানি না। সবাই জানে না? জানে না। আর আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই চাপড়া থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। আপনি অবাক হবেন, অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে এতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন না। যদি বলেন জানতে চাই, আপনি গিয়ে কৃষ্ণনগরে 34 নম্বর জাতীয় সড়কে চাপুন, বকখালি ডালখোলা রোড, বহরমপুর পার করবেন, মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। সেই পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে পাঞ্জাবিদের, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই। তার ওই হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, এই বোর্ড দিয়ে আছে, এটা 1 নম্বর বোর্ড। 2 নম্বর, মদ বিক্রি নিষিদ্ধ। 3 নম্বর, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো না ইমান বাঁচানো নয়? ইমান বাঁচানো বোর্ড লাগানো আছে। তার হোটেল থেকে, এটা পাঞ্জাবিদের, তারা কেন এটা লাগিয়েছে? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে 70% 75% মুসলিম, এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ পান করা হারাম, মদ স্পর্শ করা হারাম। অর্থাৎ এই ব্যবসাটা আমাদের করা যাবে না, মুসলিম ভাইরা আঘাত পাবে। তাই নেই, আমি তার হোটেলে খেলে 2 ভাই পাঞ্জাবিদের এত রেসপেক্ট করে, আমাকে কাঁচের গিলাসে পানি দেয় না, কাগজের গিলাস দেয়, কাগজের প্লেটে ভাত দেয়, কাগজের প্লেটে রুটি দেয়, কাগজের প্লেটে পকোড়া দেয়। অনেক দুঃখের বিষয়, তার হোটেল থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। আপনি কাকে গালি দিচ্ছেন? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। কেন? আপনি হারামটাকে হারাম বলে মানেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনার এই এটা চাপড়া থানা তো, চাপড়া থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা 1 নম্বর গেল। আমি বলে দিই, আমাদের সমাজের অনেক লোক আছে, সাধারণ লোক, ভালো করে শুনবেন, যারা নামাজ পড়েন নাই, জলসায় বসেছেন, আপনার দিলের যে কানটা আছে ওইটা খুলে শুনবেন। যদি এই কানে শুনেন তাহলে লুঙ্গিটা ঝেড়ে এই কান দিয়ে বার করে আপনি পালিয়ে যাবেন। দিলের অন্তরের কানটা দিয়ে আমার কথাটা শুনেন। অনেকে চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, হোটেলে মুসলিমরা বলে গর্ব করে, আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। এরকম লোক আছে না? নাই? গাদা আছে। নামাজ না পড়তে পারি কিন্তু আমি একটা দামি লোক, এটা তাদের মুখের ভাষা। আপনি যে দামি লোক, এর যে প্রুফ আপনার কি হতে পারে, এইটা বলার পরে যে আমি দামি লোক, নামাজ না পড়তে পারি। কোরআন খুলেন, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা যাবে।